গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কাউন্ট্রি রুলস। এখন টাইম হচ্ছে সকাল 5:15। আমরা এখন চলে এসেছি সানরাইজ দেখতে। রাইজ এখনও মানে সূর্য মামাকে এখনও দেখা যাচ্ছে না। আর আমি এখন আছি চাঁদিপুরে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমি এখন আছি চাঁদিপুরে, বালাসোর চাঁদিপুর। আমার পেছনটা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কোথায় আছি। তাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সূর্য মামা এখনও ওঠেনি। হ্যাঁ, লেখা জানি না আজকে সানরাইজ দেখতে পাবো কিনা। দেখো জল অনেক দূর অনেক দূর অনেক দূরে যেতে হবে। এটা দীঘার মতো নয় ব্যাপারটা। এর আগে বাগদা বিচে যখন গেছিলাম সেই অনেক দূরে জল, এখানেও সেম কন্ডিশন, অনেক দূরে জল। চাঁদিপুর এই ফার্স্ট আমার, মানে আমি আগে কোনদিন আসিনি চাঁদিপুরে। সানরাইজ দেখা কমপ্লিট। যাই চা পা খাই, হোটেলে গিয়ে টাইম হচ্ছে সকাল 10টা। আর সমুদ্র দেখো কত দূরে, তাছাড়া পুরো ফাঁকা। এত রোদ এখানে, এত গত। তো আমরা এখন রেডি হচ্ছি, কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। মোটামুটি প্রায় রেডি, জ্যাকেটটা জাস্ট লাগাবো আর ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবো। আর হোটেলের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। চাঁদিপুর থেকে এখান থেকে 300 কিলোমিটার দেখাচ্ছে, বেশিক্ষণ লাগবে না আশা করি। হোটেল রুমটা দেখিয়ে দিই একটুখানি। ডবল বেড ছিল, টিভি আছে, বেকার, ওইটা আমাদের কাজে লাগে না। বাথরুমটা ছোটোর মধ্যে ঠিক আছে, সাওয়ার পাওয়ার সবই রয়েছে, এসি আছে। এটা টোটাল রেন্ট পড়েছে 1000 টাকা। চাঁদিপুর সি বিচের সামনেই আছে। তো চলো আমরা বেরোলাম এখন। রোডে একটু দেখিয়ে দেবো, একই রোড, এই রোডটা কালকে রাতে এসেছি, সেই রোডটা একবার দেখিয়ে দিচ্ছি। আর কোনো কিছু দেখানো নেই, একবারে দেখা হচ্ছে মোটর রোড সেটা। তো আমরা সবাই রেডি, দুটো বাইকই রেডি আছে। আর এই হোটেলে ছিলাম, তো এখন সোজা যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। হোটেলটা তোমরা সবাই দেখে নিয়েছো, ঠিকঠাক আছে, মোটামুটি চলে যাবে। চলো। এই বাদিক সোজা এসে তোমরা, আমার যেতে গিয়ে বাদিক সোজা এসে তোমরা ডান দিকে নেবে, তাহলেই হোটেলটা পেয়ে যাবে। পুরো মাছের বেরি, তাই মাছের পুরো গন্ধ, কালকে রাতে দেখাতে পারছিলাম না। বালেশ্বর থেকে টোটালি আউটসাইড, মানে কি বলতো, চারিপাশে শুধু চাষের জমি, চাষই চাষ হয় এখানে, টোটালটাই চাষের জমি এখানে। আর এই মাঝে মধ্যে যে রাস্তার মধ্যে এই মাসাক্কালিগুলো চলে আসে না, এগুলি সবচেয়ে ভয়। এই যে এই মাসাক্কালিগুলো
একটা যদি অ্যাক্সিডেন্ট হয় বাস হয়ে গেল, যদি ধরা পড়ে যাও কী যে হবে কে জানে। সি বিচটা বালাসোর থেকে প্রায় 20-25 কিলোমিটার ভেতরে, 25 কিলোমিটারের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি মেন রোডে ওঠার জন্য, যেটা কালকে রাতে পুরো দেখাতে পাইনি, তাই আজকে একটু একটু দেখাবো, পুরোটা দেখানো যাবে না কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। কলকাতা 247 কিলোমিটার এখান থেকে। মানুষদের ছেলে আমার বাইকে আছে, তাই আমাকে একটু সেফলি চালাতে হচ্ছে। এত জ্যাম না, এত জ্যাম, মানে সিটি দিয়ে বার করছে তো, আর ন্যারো রাস্তা, খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে খুবই জ্যাম। আর এখানে বাইক টাইকগুলো কিছু মানছে না, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আর এরকম ছোটো ছোটো পেট্রোল পাম্প আছে রাস্তার উপরে বালাসোরের মেন সিটি রোড, প্রবলেম নেই। এটা দিয়ে সোজা গিয়ে ডান দিক যেতে হবে, ডান দিক গিয়ে কিছুটা গিয়েই আবার বাঁ দিক রাস্তা ধরতে হবে, সেই রোডটা আবার জ্যাম। ঠিক আছে। এটা বালাসোর রেলওয়ে স্টেশন হবে বা বালেশ্বর রেলওয়ে স্টেশন হবে। এটা বালেশ্বর রেলওয়ে স্টেশনই হবে, বালাসোর নয়, সরি ভুল বলেছি। Thank you, visit again. এখানে কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই, এইভাবেই পার হয় সবাই, অবাক জাস্ট। একটা মেন রোড, কোনো সিগন্যাল টিগন্যাল কিচ্ছু নেই। ডান দিক দিয়ে গাড়ি ঢুকে যাবে, বাঁ দিক দিয়ে গাড়ি ঢুকে যাবে, মানে যাকে বলা হয় মরণ ফাঁদ। তাই না? তো এখানে একটা বিখ্যাত ক্ষীরাই টেম্পল না কি টেম্পল আছে, এটা এখানে ক্ষীর পাওয়া যায়, ক্ষীর নিয়ে বেরিয়ে যাবো। নেমে
সে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা বন্ধ করে যেতে, ক্যামেরাটা রেখে যেতে হবে। তো পুজো দিয়ে দিলাম, ক্ষীরের প্রসাদটা নিয়ে নিলাম, ব্লগে নিতে ভুলে গেলাম, ঠিক আছে পরে দেখিয়ে দিচ্ছি। তো এবার বেরো গেলাম কোলাঘাটের উদ্দেশ্যে। সিটি থেকে বেরিয়ে হাই রোডে উঠবো, বালাসোর থেকে। এই রোডটা কানেক্ট করছে হাই রোডের সাথে। হচ্ছে ডান দিকে হাই রোড। অফরোডিং করে হাই রোডে উঠে যাচ্ছে। উঠে গেলাম হাই রোডে। এবার প্লেন রাস্তা অল টাইম, এই রাস্তা আর কি দেখাবো বলো। তাও রাস্তা, তাও যেতে যেতে ভালো কিছু যদি দেখতে পাই তো নিশ্চয়ই দেখাবো। ও ডান পাশে মন্দিরটা দেখো, সব একই স্টাইল মন্দির। খড়গপুর 123 কিলোমিটার, তারপর আসবে কোলাঘাট। এই রাইডটার পর হয়তো সেরকম কোনো রাইড হবে না, বাট 1-1.5 মাস পর একটা বড় রাইড হবে। কারণ এর মাঝখানে আর রাইড করতে পারবো না, কারণ আমার ওয়েডিং সেশন চালু হয়ে যাচ্ছে। তো সেখানে কাজ টাজ বুক আছে, কাজ তো করতে হবে। কাজ না করলে খেতে পারবো কি, কাজ না করলে খাবো কি আর রাইড করবো কি, তাই কাজটাও করতে হবে। তো ওয়েডিং সেশন কমপ্লিট করার পরেই আমি একটা রাইডিংয়ের একটা রাইডিংয়ের প্ল্যানিং করব, দেখা যাক।
গাড়ি স্পিড চালাতে ভালো লাগে, কিন্তু হঠাৎ হঠাৎ করে কুকুরগুলো এপাশ ওপাশ করতে থাকে, এটাই সবচেয়ে বেশি ভয় লাগে। নাহলে গাড়ির স্পিড 100 তো তোলা যায়, বাট ওইটাই একটা ভয়, বলা যায় না না কখন কি হয়ে যাবে। তার জন্য আমি বরাবরই 80-র উপরে কি 90, 80 থেকে 90 স্পিড মেনটেন করি, এর উপরে আমি উঠি না। মাঝে মধ্যে হয়তো খেয়ালও করি না 100 তো উঠে যায়, যখন চোখ মিটারে কাটা যায় স্পিড সঙ্গে সঙ্গে 80-90। ভাই জীবন থাকলে এরকম রাইড প্রচুর হবে, জীবন না থাকলে কোনো রাইডই হবে না। তো খড়গপুর এখান থেকে আর 20 কিলোমিটার বাকি। তো আমরা খড়গপুর প্রায় পৌঁছে গেছি, এবং পৌঁছে গেছি মানে কি 5 কিলোমিটার। তো ব্যাপারটা হচ্ছে যে মানসদার বাড়িও খড়গপুরে, তো ওখানে মানসদা বলছে যে একটা ভালো বিরিয়ানি সেন্টার আছে, তো চলো বিরিয়ানি খাওয়া যাক। আর বিরিয়ানির নাম শুনে তো আমি না করতে পারবো না, তাই এখন বিরিয়ানি খাবো। দেন বিকেলে ওই 5টা-6টা একটু লেজি রাইড করবো। এখন 5টা-6টার সময় গিয়ে ওই ধাবাতে ঢুকবো বন্ধুটার, মানে ওর যা রেস্টুরেন্টটা আছে ওখানে ঢুকে একটু চা ফা খাবো, দেন বেরিয়ে যাবো আবার কোলাঘাট থেকে। দেখো ভাই, আমরা রাইড করি বাট রাইডটা এনজয় করি। ওই 100-150-তে গাড়ি চালাবো আর শুধু রাইডের মজাটা নেবো না, 100-150-তে গাড়ি চালিয়ে রাইডের মজাটা নেবো না। যেমন আমার চারপাশের সিনারিটা দেখো, এই সব জিনিস না দেখে শুধু রাস্তার মধ্যে কনসেপ্ট করতে হয়, বেশি স্পিডে গাড়ি চালো, এটাই আমার পছন্দ না। ও খড়গপুরে আগে এই লেফট সাইড দিয়ে নিয়ে নিতে হবে। আরে বাবারে, তো এখানে হচ্ছে মানসদা বাড়ি, আর তার পাশে একটা বিরিয়ানি সেন্টার, ওখানে যাব এখন বিরিয়ানি খাবো। পেটে প্রচণ্ড ছুঁচো দৌড়াচ্ছে খিদেতে, কারণ এখন টাইম হয়ে গেছে প্রায় 3:30। তো চলো একবারে বিরিয়ানির ওখানে গিয়ে কথা হচ্ছে। খড়গপুর প্ল্যান টাটা হিটাচি। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন নমস্কার জানাচ্ছি।
খড়গপুর রেলওয়ে স্টেশন আছে, খড়গপুর জংশন। এই হচ্ছে বিরিয়ানি সেন্টার। তো কোনো ব্যাপার না, বিরিয়ানিটা বিরিয়ানি হচ্ছে। আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি খড়গপুরে। আশরাফি বিরিয়ানি খুব ফেমাস নাকি, খুব ভালো নাকি দেখি একবার বিরিয়ানি খেয়ে, কারণ আমরা বিরিয়ানি পাগল। আর এরকম বিরিয়ানি হচ্ছে। সবাই বসে গেছে মোটামুটি। শুধু বিরিয়ানিটা আসার অপেক্ষায়। বিরিয়ানিটা আসলে ঝাঁপিয়ে পড়বে সবাই, যা মনে হচ্ছে। দুদিন ধরে খাওয়া দাওয়া মটনের সাইজটা দেখি তো। চিকেন তো পৌঁছে গেছি কোলাঘাট। এখানে এসে একটু ওই সেম হোটেল, এখানটা এসে একটু চা ফা খাবো, দেন বেরিয়ে যাবো। রাতের কোলাঘাট এক মায়াবী লুকস লাগে, দেখো। যদি চারিপাশটা দেখা যায় আমি বলতে পারবো না। আগে আছে শেরে পাঞ্জাব, তো চলে আসলাম হোম টাউন, বাড়ির কাছাকাছি মোটামুটি দক্ষিণেশ্বর ব্রিজ। তো ব্লগটা এখানে শেষ করছি, এই বালেশ্বর সিরিজটা এখানে শেষ করছি। যদি ব্লগটা সবার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। হ্যাঁ, তবে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না। আর কমেন্ট বক্সে একটু জানিও ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। তোমরা যদি কেউ কিছু না বলো তাহলে আমি কিছু বুঝতে পারছি না। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। তো চলো, আবার আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। গুড বাই।